الفردوس ما روی زمین است. همین است و همین است و همین است. কলকাতা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফ্লাইটে সন্ধ্যায় 6:30 নাগাদ আমরা ল্যান্ড করি শ্রীনগর এয়ারপোর্ট। শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমরা ডিরেক্ট হোটেল ইয়র্কে গিয়ে চেক ইন করি, যেটা লোকেশন আছে ডাল গেট। ডাল লেকের গেট নাম্বার 1 থেকে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো কাজেই আমরা চেক ইন করেই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়ি। ওখানেই আমরা ট্রাই করলাম ফেমাস কাশ্মীরি কাওয়া। এটা খেতে এতটাই ভালো লাগলো যে বাকি ট্রিপে প্রায় প্রতিদিনই কাওয়া আমরা খেয়েছি। পরের দিন সকাল সকাল হোটেল ইয়র্ক থেকে চেক আউট করে বেরিয়ে যাই গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গের আগে আমরা যাই এই জমে যাওয়া ব্লুম ফলস দেখতে। শ্রীনগর থেকে কানমার্গ যাই, ওখান থেকে আলাদা 4x4 গাড়ি করতে হয়, যেটা আমাদের ব্লুম ফলসটা ঘুরিয়ে তারপর নিয়ে যায় গুলমার্গ হোটেল অবধি। পরের দিন আবার ওই একই গাড়ি আমাদের গুলমার্গ থেকে কানমার্গে ছেড়ে। এই গাড়িটার জন্য আবার আলাদা করে 3000 টাকা আমাদের খরচ। গুলমার্গ পৌঁছে আমরা চেক ইন করি একেবারে বরফের কোলে বসে থাকা হোটেল পাইন প্যালেস রিসর্ট। হোটেলটা গুলমার্গ গন্ডোলা থেকে একদমই সামনে। বাইরেটা তখন বেশ ঠান্ডা, প্রায় 4-5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তখন, কিন্তু হোটেলের ভেতরটা পুরোটাই সেন্ট্রাল হিটিং, কাজেই ভেতরে ঠান্ডা ছিল না। আমাদের আর কোনো প্ল্যান ছিল না, কিন্তু হোটেলের সামনে যদি এরকম হয় তাহলে কি প্ল্যান লাগে? বেরিয়ে পড়লাম সময় নষ্ট না করে। সামনে গিয়ে পড়লাম স্কি আর স্লেজ রাইড। মাঝে ওখানেই মেন মার্কেটে একটা দোকানে লাঞ্চ সেরে ফেললাম। এই বরফের মধ্যেই কখন যে দিন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। দিনটা শেষ হয়ে গেল। হোটেলটা যখন এরকম একটা জায়গাতে, তখন আর নিজেকে হোটেলের ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারলাম না। বেরিয়ে পড়লাম বাইরের -5 ডিগ্রি সেন্টিগ্রেডটা অনুভব করতে। গুলমার্গে এখানটাতে রাতেবেলা একেবারেই বাইরে লোক ছিল না, পুরোটাই খালি। এখানে হোটেলও খুব একটা বেশি নেই।
সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট করে হাঁটা দিলাম গন্ডোলার দিকে। হোটেল থেকে 3-4 মিনিটের হাঁটা রাস্তা। 9টার মধ্যে গন্ডোলাতে পৌঁছে যাওয়াতে আমাদের আর লাইন দিতে দাঁড়াতে হয়নি। অনলাইনে ফেজ 1 আর ফেজ 2 এর টিকিট কাটাই ছিল। সোজা ঢুকে গিয়ে চেপে পড়লাম গন্ডোলাতে। এখানে পরের দিকে এত লম্বা লাইন পড়ে যায় যে লাইনেই 2 ঘন্টা নষ্ট হয়ে যায়। আগের দিন নিচে যে দূরে পাহাড়ের গায়ে পাইন ট্রিগুলো দেখছিলাম, ওগুলোর ওপর দিয়ে গন্ডোলায় উড়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা জাস্ট বোঝানো যাবে না। ফেজ 1 কন্ডোরিতে নেমে একটু ঘুরে নিয়েই বেশি টাইম ওয়েস্ট না করে আমরা উঠে যাই ফেজ 2তে, যেটা হলো ওই সামনের পাহাড়ের ওপরটা। ওখানে এই টাইমে বিদেশ থেকে প্রচুর টুরিস্ট আসে স্কিইং করার জন্য। ওরা এই গন্ডোলাতে করে উপরে চলে যায় আর দিয়ে উপর থেকে স্কি করে নিচে আসে। ফেজ 2 আপাতত পিক প্রায় 14,000 ফিট উচ্চতায় অবস্থিত। এখান থেকে ভিউটা একেবারেই আলাদা। এখান থেকে এলওসিটা জাস্ট কিছু কিলোমিটার দূরত্বে আছে। বানানো এই স্নোম্যানটা ওখানকার কিছু মিলিটারিদেরও পছন্দ হয়ে যায়, তারাও আসে ছবি তুলতে এটার সাথে। এই ফেজ 2টা অনেকটা উচ্চতায় থাকায় এখানে বেশিক্ষণ থাকা উচিত না, যদিও সেটা আমাদের জানা ছিল না বলে আমরা ছিলাম, তাতে একটু প্রবলেমও হয়ে গেছিলো। যাই হোক, থেকে চেক আউট করে আমরা ফেরত চলে যাই শ্রীনগরে।
আবার হোটেল ইয়র্কেই চেক ইন করি। পরের দিন আবার চেক আউট করে যাব দুধপাত্রি, আর তারপর ওখান থেকে সোজা পেহেলগাম। শ্রীনগরে একটু আগে পৌঁছে যাওয়ায় একটু লাল চকটাও ঘুরে নিলাম। দুধপাত্রিতে আমাদের সুইফট গাড়ি কিছুটা গিয়ে আর যেতে পারে না, রাস্তায় বরফ পড়ে থাকায়। তাই সেখান থেকে আবার আমাদের ঘোড়া করতে হয়। এক একটা ঘোড়া 2000 টাকা করে নেয় আমাদের শালিগঙ্গা নদী অবধি নিয়ে যাওয়ার জন্য। এই দুধপাত্রি কাশ্মীরের বাকি জায়গাগুলোর তুলনায় অনেকটা অফবিট লোকেশন। এখানে টুরিস্ট এখনো অব্দি অন্য জায়গার তুলনায় কিছুটা হলেও কম, আর এখানে সেরকম হোটেলও নেই থাকার জন্য, কাজে এখানকার ভিউটা অনেকটাই বেশি র ন্যাচারাল। জানতে পারলাম যে ওখানে যখন গন্ডোলা তৈরি হবে, যে গন্ডোলাটা ওখান থেকে ডিরেক্ট নিয়ে যাবে 0 পয়েন্ট অব্দি। 0 পয়েন্টে এখন এমনিতে তো ওখান থেকে নর্মালি যাওয়া সম্ভব না, গেলেও সেটা ট্রেক করে অনেকটাই কষ্টকর জার্নি। এনাদের সাথে যদি আমাদের কথা হয় শালিগঙ্গা অব্দি নিয়ে যাবে, তবে এনারা আমাদের তারপরেও নদী পেরিয়ে আরেকটা পয়েন্টে নিয়ে যায়, যেটা পাহাড়ের উপরটা, এবং ওখান থেকে পুরো এরিয়াটা দুধপাত্রির একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এখানে গরমকালে এই শালিগঙ্গা নদীটায় জলটা এতটাই বেশি ফোর্স থাকে যে জলটা পুরো সাদা হয়ে যায়, ওই জন্য জায়গার নাম দুধপাত্রি। দুধপাত্রিতে বেশ কিছুটা সময় কাটিয়ে তারা আমরা বেরিয়ে পড়ি পেহেলগামের উদ্দেশ্যে। ওখানে আমরা শ্রীনগরে সেদিনকে থাকিনি, সেদিনকে নাইট স্টেটা আমরা পেহেলগামে। বাকিটা পরের ভিডিওতে, তার আগে চ্যানেলটা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।